নমস্কার বন্ধুরা, শ্বেতাজ হোম কিচেনে আপনাদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম দোকানের মতো এগ নুডলস করে দেখাচ্ছি। কিভাবে ঝরঝরে করে এই নুডলসটা বানাবেন আসুন দেখে নিন। মোটামুটি 300 গ্রাম মতন নুডলস নিয়েছি। এটা হাক্কা নুডলস তৈরি করার জন্য বাজারে যে নুডলস পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। কড়াইতে অনেকটা পরিমাণ জল নিয়ে নেবেন, তার মধ্যে হাফ চা চামচ লবণ দেবেন আর মোটামুটি 1 টেবিল চামচ মতন সাদা তেল দিতে হবে। সাদা তেল দিলে এই জন্যই দিতে হবে যে যাতে চাউমিনটা এর মধ্যে দিলে চাউমিনটা যাতে স্টিকি না হয়ে যায়। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠলে তবেই চাউমিনটা দেবেন, তার আগে কিন্তু অবশ্যই চাউমিনটা দেবেন না, নাহলে কিন্তু চাউমিনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু বেশি ফুটে যাবে। তেলটা দেওয়ার জন্য চাউমিনের মধ্যে কিন্তু স্টিকিনেসটা থাকবে না। এবার এই অবস্থায় 1 থেকে 2 মিনিট মতো চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাইতে রাখবেন, লো করে চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি চাউমিনটা দেখে নিচ্ছি যে আমার কতটা সিদ্ধ হলো। একটু একটা পোর্শন তুলে নিয়ে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। চাউমিনটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আর যখনই চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে তখনই গ্যাসটা অফ করে সাথে সাথে চাউমিনটা এরকমভাবে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি ঢেলে নিলাম। জলটাও ঝরে গেল আর একদম কলের ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে হবে। এইটা করলে কিন্তু এই সময় যে কুকিং প্রসেসটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি করে বন্ধ হয়ে যাবে আর চাউমিনটা কিন্তু ভালোভাবে মানে একদম ঝরঝরে থাকবে, গলবেও না। এই প্রসেসটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। আচ্ছা, এখানে আমি হাফ টিস্পুন মতন আদা গ্রেট করে নিয়েছি, এখানে হাফ টিস্পুন মতন রসুন কুচি কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। আর এখন বাজারে যে ভেজিটেবলসগুলো পাওয়া যায় গাজর, ক্যাপসিকাম, বিনস আর বাঁধাকপি এখানে আমি কুচি কুচি করে নিয়েছি, এটা আমি ব্যবহার করব। 1 চা চামচ মতন ভিনিগার নিয়ে নিলাম, 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ নিয়ে নিলাম বা ফ্রেশ টমেটো যে সস সেটা নিয়ে নিলাম, 1 টেবিল স্পুন মতন রেড চিলি সস নিয়ে নিলাম, রেড চিলি সস, 2 টেবিল চামচ মতন আমি সয়া সস নিয়ে নিলাম। একদম দোকানের স্টাইলে বানাচ্ছি, খেতে এটা হেভি লাগে। এই সসগুলোকে আর ভিনিগারকে ভালো করে আমি এটা মিক্সড করে রাখলাম। আচ্ছা, আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম মাঝখান থেকে কেটে নিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটা পাতলা পাতলা করে স্লাইস করলেই খুব ভালো লাগে চাউমিনের সাথে, চাইলে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন। এরকম অনেক ভিউয়ার্স আছে আমার চ্যানেলে যারা জানেন না যে কোন রান্নায় কিভাবে কি ব্যবহার করতে হয়, আমি তাদের জন্যই পুরোপুরি এক্সপ্লেন করে দিই। আর যারা আপনারা অভিজ্ঞ রাঁধুনি আছেন তারা অবশ্যই মাফ করবেন। চাউমিনের উপরে চাউমিনটা একটু ঠান্ডা হলে একটু সাদা তেল আমি এর মধ্যে মাখিয়ে নেব, তাহলে কি হবে চাউমিনটা যখন আমি কড়াইতে দিয়ে ফ্রাই করব তখন এই নুডলসগুলো কিন্তু স্টিকি হবে না। নুন দিয়ে দেব স্বাদ মতো। আচ্ছা, স্বাদ মতো বলতে এখানে আমি একটা কথা বলি, অনেকেই হয়তো বুঝবে না যে কি স্বাদ মতো দেবো, কতটা দেবো, এটা অনেকেই আছে এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে হাফ টিস্পুন বা 1 টিস্পুন দিয়ে দেখতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় তখন দেবো। কারণ আমি সয়া সস ব্যবহার করছি তাই নুনের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, না তো বেশি নুন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে, দেখুন চাউমিনটা কি ঝরঝরে হয়েছে। আচ্ছা, অনেকেই কিন্তু চাউমিন ঝরঝরে করতে পারেন না, তারা কিন্তু এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন। আমি কথা দিচ্ছি যে খুবই ভালো এবং টেস্টি হবেই, একদম দোকানের মতো হবে। হয়তো আপনার দোকানের মতো কড়াই আপনার বাড়িতে নেই, কিন্তু হাই হিটে এই ট্রিক্স ফলো করে করলে চাউমিন একদম ভালো হবে। এইভাবে কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব আগে, তারপরে আমি সবজি ভাজবো। কড়াইতে 2 টেবিল চামচ মতন সাদা তেল নিয়ে নিলাম। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম দিয়ে আমি এখানে ডিমের ভুর্জি করে নেব। যদি আপনারা মনে করেন যে ডিমটাকে বাদ দেবেন তাহলে যে ভেজিটেবলস দিয়ে চাউমিনটা বানাবেন তাহলে এটা পিওর ভেজিটেবল চাউমিন হয়ে যাবে। আর এখানে আমি প্রথমে ডিমটা ফাটিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে কিন্তু ডিমটা ভেজে ভুর্জি করে নেব। খুব সামান্য নুন দেবেন, নুনের পরিমাণটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। ডিম ভুর্জি তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 4 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই রাখতে হবে। আদার কুচিটা দিয়ে দিলাম। সবসময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে কারণ এটা হচ্ছে চাইনিজ রান্না,
স্ট্রিট স্টাইল, গ্যাসের ফ্লেম হাই রাখাটাই দরকার। রসুন কুচিও দিয়ে দিলাম, একটু লাইট ফ্রাই হবে। তারপরে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটু ভালো করে ফ্রাই করে নেবেন, কিন্তু এমন বেশি ফ্রাই করবেন না যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট হালকা গোলাপি কালার হবে সেই মতো ফ্রাই করে নেবেন। যে সবজিগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। 1-2 মিনিট মতন ভাজা ভাজা করতে হবে, জাস্ট সবজির ক্রাঞ্চিনেসটা থাকবে আর পেঁয়াজটাও খুব বেশি গলে যাবে না। দেখুন আমি দেখাচ্ছি, সেরকম অবস্থা অবধি কিন্তু এটা ভেজে নিতে হবে। এবার যেটা করতে হবে, যে চাউমিনটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দেবো, পুরোটা একবারে দেবো না, যেহেতু অনেকটা পরিমাণ চাউমিন এখানে আমার আছে। আর যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসের মধ্যে থেকে 2 চামচ মতন সস আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার যে বাকি যে চাউমিনটা আছে সেটা দিয়ে উপর থেকে বাকি সসটা আমি দিয়ে এবার এটা দুটো, একটা হাতা আর একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব, যাতে আমার নিচ থেকে সবজিগুলো উপরের দিকে উঠে আসে এবং চাউমিনটাও কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যায় এবং ভেঙে না যায়। এইটা যে প্রসেসে করছি সেই প্রসেসে করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো ঝরঝরে একটা এগ নুডলস হবে। এবার যে ডিম ভুর্জি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, আমি সবসময় বলি যে নুনের পরিমাণটা চেক করে নেবেন, আমি এই সময় চেক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় স্বাদ মতো নুন দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা দেখুন, আমি কিন্তু দেখাচ্ছি এখানে সবসময় হাই আছে। আমরা হয়তো বড় কড়াই ব্যবহার করতে পারি না, কিন্তু এখানে ছোট কড়াইতেই হাই ফ্লেমে কিন্তু এইভাবে হাক্কা নুডলস আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর ঝরঝরে ইয়ামি, ভীষণ টেস্টি, একদম দোকানের মতো এগ নুডলস বাড়িতে বানিয়ে নিন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।